আচ্ছা, সো ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে আমার, বা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটারই ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে অ্যাকচুয়ালি কেতাব স্যারের যে ট্রিগোনোমেট্রি ম্যাথগুলো আছে এগুলা দেখা যায় মানে আসে না কোথাও, ইভেন অ্যাডমিশন টেস্টেও আসে না। আর হচ্ছে মানে কিছু ম্যাথ আছে যেগুলো কোথাও আসে না, মানে কিছু ম্যাথ হচ্ছে একদম এই বইটাতে ইউনিক আর কি। তো দেখা যায় ট্রিগোনোমেট্রিতে আসলে এত এফোর্ট দেওয়ার কোনো মানে হয় না যে একদম কঠিন 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 ট্রিগোনোমেট্রি ম্যাথ শিখে রাখবা, এটার অ্যাকচুয়ালি তেমন কোনো মানে হয় না। সো এর জন্য আমি ক্লাসে যে ম্যাথগুলো করাই শুধু সেই ম্যাথগুলো করলেই তোমার এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন দুইটাই কাভার হবে। সো ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে তোমার বইয়ের থেকে প্র্যাকটিস করার দরকার নেই, তুমি হচ্ছে সিম্পলি আমি ক্লাসে যেগুলো করাই শুধু সেইগুলো প্র্যাকটিস করবা। বই থেকে দেখবা যে আমি কোনগুলো করাচ্ছি, বা তুমি জাস্ট আমার ভিডিও থেকেও দেখতে পারো আমি কোনগুলো করাইছি, বা ওই পিডিএফ থেকেও দেখতে পারো। আর এছাড়া আমি এমনিতেও এখন যেই বই থেকেই ম্যাথগুলো করাবো, মানে আমার কাছে যে এডিশন হয়তো তোমাদের সাথে ম্যাথস নাও করতে পারে, তো আমি হচ্ছে এটার পিডিএফটাও আপলোড করে দিব ড্রাইভে। আচ্ছা, আমার সাউন্ড প্রবাবলি একটু বাজে আসতেছিল এতক্ষণ, আমি দাঁড়াও এটা একটু ঠিক করি। আচ্ছা, সো আই হোপ এখন সাউন্ডটা ক্লিয়ার আসার কথা। সো সো ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে যেটা বলবো যে তোমার হচ্ছে বইয়ের সব ম্যাথ করার দরকার নাই, কারণ এই সব কিছু ম্যাথ হচ্ছে অন্যান্য বইতে এমনিতেও নাই। স্পেশালি ওই যে তোমাদের যে বইটা করায়, ওই যে হারুন স্যারের বই, সরি সরি ওই ইসের বই, কি জানি নাম ওনার, ওই যে তোমাদের রাজুকের ম্যাথ ডিপার্টমেন্টের হেড যেটা লিখছে, তো ওইটাতেও এইসব ম্যাথ নাই। আর এসিউ আহমেদের বইতেও নাই, যেটা এনডিসিতে ফলো করে। তো এর জন্য কেতাবের বই থেকে হচ্ছে ট্রিগোনোমেট্রির ব্যাপারে খুব সিলেক্টিভ কিছু ম্যাথ করতে হয়। তো আমি শুধু ওইগুলোই করাবো আর তুমিও এইগুলোই প্র্যাকটিস করবা। ওকে, এইগুলোই হচ্ছে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশনেও আসবে। সো আমরা হচ্ছে আজকে সেভেনের এক্সারসাইজটা স্টার্ট করব। তো আমাদের অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রিতে থিওরি পড়ার আর কিছু নাই, আমাদের হচ্ছে সিম্পলি এখন এই দুইটা এক্সারসাইজ হচ্ছে সিম্পলি ম্যাথ, ডিরেক্টলি ম্যাথ করতে হবে। আমরা অলরেডি আমাদের সব ফর্মুলা মুখস্থ থাকার কথা। সেটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার ট্রিগোনোমেট্রি 7E। তো খুব সোজা এক্সারসাইজ, কয়েকটা ম্যাথ আছে, আর এগুলো পারলেই হয়ে যায়। আচ্ছা, সো সেভেনের ইতে আমরা ফার্স্টে হচ্ছে এইখানের, মানে আমি যেই বই থেকে করতেছি সেটা এক্সাম্পল 1 করাচ্ছি। আমি বইয়ের পিডিএফ দিয়ে দিব, আর তুমি বইটা না দেখলেও চলবে, তুমি জাস্ট এই আমি যেই ম্যাথগুলো এখন করাই এইগুলো করলেই হবে। আচ্ছা, সো এক্সাম্পল 1 এখানে কোশ্চেনটাই বলছে যে প্রুভ প্রুভ দ্যাট 2 sin pi by 16 is equal to square root 2 minus square root 2 plus square root 2, এটা প্রুফ করতে বলছে। সো আমরা বইতে দেখবা এই টাইপের ম্যাথগুলো খুব বাজেভাবে প্রমাণ করা, মানে ওরা হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড আনে, যেটা মানে ইম্পসিবল। মানে ইম্পসিবল বলতে মুখস্থ করা ছাড়া এটা করার কোনো ওয়ে নেই। সো মোস্ট অফ দ্য টেক্সট বুকই হচ্ছে এটা ওই প্রসেসে করা, বাট আমাদের ওইভাবে করার দরকার নেই। দেখো এই টাইপের ম্যাথে তুমি অলওয়েজ এইটা চিন্তা করবা যে তুমি সাইন কতর ভ্যালু জানো, মানে এখানে যে পাই বাই 16 আছে এইটার কোনো একটা মাল্টিপল তোমার জানা আছে কিনা, মানে এটার কোনো একটা মাল্টিপল অ্যাঙ্গেলের সাইনের ভ্যালু তোমার জানা আছে কিনা, মানে এই যে কোনটা দেখতেছো এটার কোনো একটা গুণিতক, সেইটার জন্য সাইনের ভ্যালু তুমি জানো কিনা। সো একটু চিন্তা করলেই দেখবা যে তুমি কিন্তু সাইন পাই বাই 4 এর ভ্যালু জানো, এটা হচ্ছে 1/√2। আর পাই বাই 4 কিন্তু পাই বাই 16 এর 4 টাইমস, রাইট? সো আমরা যদি এই যে পাই বাই 4-কে 4 থিটা ধরি, তাহলে থিটা কিন্তু আমাদের পাই বাই 16, রাইট? সো আমরা এইভাবে আগাবো যে আমরা অলরেডি হচ্ছে সাইন এই পাই বাই 4-কে হচ্ছে আমরা 4 থিটা ধরছি। সো এই সাইন 4 থিটার ভ্যালু আমরা জানি, এখান থেকে হচ্ছে আমি এই সাইন থিটার ভ্যালু নিয়ে আসবো, কারণ এইটা কিন্তু তাহলে এখন থিটা, রাইট? থিটা হচ্ছে পাই বাই 16। সো আমার টার্গেট হচ্ছে এখান থেকে সামহাউ সাইন থিটার ভ্যালু আনা, দেন ওইটার সামনে একটা 2 মাল্টিপ্লাই করা। তো এইভাবে ম্যাথটা করা অনেক সহজ। ওকে, সো আমরা সাইন 4 থিটাকে দেখো, সাইন 4 থিটাকে আমাদের যেহেতু টার্গেট হচ্ছে সাইন পাই বাই 16 বের করা, সো সাইন 4 থিটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 সাইন
2 থিটা cos 2 থিটা। বাট আমাদের তো 2 থিটাও লাগবে না, আমাদের দরকার হচ্ছে ডিরেক্টলি তোমার শুধু সাইন থিটা। সো 2 সাইন 2 থিটাকে আবার লেখা যায় 2 সাইন থিটা cos থিটা। আর cos 2 থিটাকে আমরা কিভাবে লিখতে পারি? cos 2 থিটাকে লেখার জন্য অনেকগুলো ওয়ে আছে। আমরা 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি, তারপর হচ্ছে তোমার 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। তো এখন আমাদের একটু চিন্তা করতে হবে কোনটা করলে আমাদের জন্য সহজ হয়। ওকে, সো আমাদের এখানে দেখা যাচ্ছে যে এইটা আসে একটা cos থিটা আসে। cos থিটাটা একটা ঝামেলার জিনিস, আমরা দেখব যে এটাকে সামহাউ ট্যাকেল দেওয়া যায় কিনা। আর এই 2 cos স্কোয়ার থিটাটাকে হচ্ছে আমি এই cos 2 থিটাটা আমি আপাতত ধরো cos 2 থিটাই লিখি। ওকে, আমরা ট্রাই করব এই শুধু cos থিটা যেটা আছে এইটাকে তো সাইনে কনভার্ট করা বেশ ঝামেলার। সো আমরা ট্রাই করব যে এইটাকে সামহাউ সাইনে কনভার্ট করা যায় কিনা। তো সেটার জন্য আমার বোথ সাইড স্কোয়ার করা ছাড়া আসলে উপায় নেই। ওকে, সো বোথ সাইড যদি স্কোয়ার করি তখন এইটা হবে 2 2 * 4, 4 স্কোয়ার হচ্ছে 16, তারপর এই যে সাইন থিটা এটার স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তারপর এই যে cos থিটা এটা হয়ে যাবে cos স্কোয়ার থিটা, আর cos স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর cos স্কোয়ার 2 থিটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার cos স্কোয়ার 2 থিটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার। ওকে, ইকুয়ালস হচ্ছে 1/√2। আচ্ছা, তো এখন এইখান থেকে আমরা যদি একটু মাল্টিপ্লাই করি তাহলে আসে 16, এখানে মাল্টিপ্লাই করলে আসবে সাইন স্কোয়ার থিটা, এটা মাল্টিপ্লাই করলে আসবে সাইন টু দি পাওয়ার 4 থিটা, আর এইখানে তোমার এইটার স্কোয়ার করলে আসবে 1 প্লাস 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা। বাট তুমি এই পর্যন্ত এসে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, অলরেডি আমার কিন্তু দুইটা জায়গায় টু দি পাওয়ার 4 চলে আসছে। তার মানে এইগুলো যখন আবার মাল্টিপ্লাই হবে, ঠিক আছে, আমি বলবো যে এটা এখন লেখো না, আমি ফার্স্টে দেখাই যে কোন অ্যাপ্রোচে কোন দিকে মানে তুমি আগাবা। মানে এখানে তো অনেকগুলো অ্যাপ্রোচ আছে, সো আমি যদি ধরো আগে হচ্ছে সেই অ্যাপ্রোচগুলো দেখাই যেগুলাই হচ্ছে আমাদের কনক্লুশনে রিচ করাটা টাফ হয়, তখন তুমি এক্সাম টাইমে ওইটা থেকে দূরে থাকবে আর কি। সো এখানে দেখো আমরা যখন এই স্টেটে আসলাম এখানে 2 বার টু দি পাওয়ার 4 আসতেছে। সো মাল্টিপ্লাই করলে টু দি পাওয়ার 8 থিটা আসবে, যেটা আমাদের সলভ করার বাইরে, মানে আমাদের ওইটা সলভ করার মতো এবিলিটি নাই। সো এইভাবে যদি যাই তখন আমাদের অ্যাকচুয়ালি দেখা যাবে যে আমাদের খুব বড় একটা পলিনোমিয়ালের সলিউশন বের করা লাগতে পারে। তো আমরা এইখান থেকে লেখো না। তো এখন এইটা স্কোয়ার করা ছাড়া তাহলে cos থিটাটা কিভাবে গায়েব করা যায়? তো কথা হচ্ছে আমরা এইভাবে না করে আরেকটা অল্টারনেট ওয়েতে আগাইতে পারতাম, মানে এই জিনিসগুলো আগে হচ্ছে রাফে করে নিবা। সো সাইন 4 থিটাকে আমরা কিন্তু ধরো এইভাবে লিখতে পারতাম 2 tan 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা, 1 প্লাস tan স্কোয়ার 2 থিটা। তো এখন এই tan 2 থিটাকে আমরা আবার তোমার tan থিটাতে লিখতে পারবো। সো তখন এটা হবে কি 2 তোমার মানে এগুলো আমরা রাফে করতেছি। সো tan 2 থিটা হবে তখন আবার 2 tan থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1, আর এইটা হয়ে যাবে তখন তোমার 1 প্লাস tan স্কোয়ার। হ্যাঁ, একটু ওয়েট, আমি আগে চেক করে দেখাই। আর এটা হচ্ছে tan স্কোয়ার থিটা, আর ডিভাইডেড বাই এটাও হবে তোমার আবার 2 tan থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা হোল স্কোয়ার। তো দেখা যাচ্ছে এখানেও আমরা একটা কোয়াড্রেটিক মানে সরি বাই কোয়াড্রেটিক অর টু দি পাওয়ার 4 এ পৌঁছায় যেতেছি। সো এই সবগুলো অ্যাপ্রোচই হচ্ছে ফেল করবে। তো এর জন্য এই টাইপের মানে ম্যাথের একটা খুব কমন একটা ওয়ে আছে, মানে তুমি যদি জাস্ট ওইটা মনে রাখো, বইতে যেভাবে করা ওইটা আবার পুরো অন্য নিয়ম, ওরা হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসে, যেটা পুরোপুরি মুখস্থ। বাট এই ম্যাথগুলো করার একটা সহজ ওয়ে আছে, আমি সেটা দেখাই, মানে কাইন্ড অফ ব্যাক ক্যালকুলেশন। তো আগের মতোই এইটুক আমরা লিখে রাখি, সাইন পাই বাই 4 হচ্ছে 1/√2। সো যেটা করতে পারি, চিন্তা করো যে π/16 সাইন π/16 এই জিনিসটা আসবে কখন? এটা আসবে তুমি যখন cos π/8 এর ভ্যালু এই ফর্মুলা দিয়ে বের করবা যে cos 2 থিটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। চিন্তা করে দেখো এখানে কিন্তু অ্যাঙ্গেলটা হাফ হয়, রাইট? যে cos π/8 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 1 মাইনাস 2 সাইন স্কোয়ার π/16, এরকম একটা
এক্সপ্রেশনে আমরা আসবো। অ্যান্ড আমি যদি cos পাই বাই 18 এর ভ্যালু জানি, তাহলে কিন্তু আমি পাই বাই 2 সাইন পাই বাই 16 ওইটার ভ্যালু একটু সাইড চেঞ্জ করে বের করে ফেলতে পারবো। বাট কথা হচ্ছে আমরা তো পাই বাই 4 এইটার ভ্যালু জানি না। এইটাতে আবার কিভাবে আসা যায়? এইটাতে আসা যাবে, চিন্তা করো, তুমি যদি cos 2 থিটা ইজ ইকুয়াল টু কিন্তু এইটাও 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, রাইট? সো তুমি যদি cos পাই বাই 4 এর জন্য এই কাজটা করো, যে এটার সাথে এটা কম্পেয়ার করো, cos পাই বাই 4 আর হচ্ছে cos 2 থিটা, তাহলে cos পাই বাই 4 কে লেখা যায় 2 cos স্কোয়ার পাই বাই, এই যে এটা হাফ হয়ে যায়, সো এখানে হবে এটা পাই বাই 4 ডিভাইডেড বাই 2 উইচ ইজ পাই বাই 8 মাইনাস 1। সো এইটা একটা ইজিয়ার অ্যাপ্রোচ। সো এর জন্য আমি হচ্ছে অলরেডি অন্যান্য যে অ্যাপ্রোচগুলো মাথায় আসতে পারে ইউজুয়ালি, সেগুলো আগে দেখাইলাম, তারপর বললাম যে ওইগুলো কোথায় ঝামেলা হতে পারে। তো এখন এইখান থেকে তুমি এটা ইজিলি করতে পারবা। দেখো cos পাই বাই 4 এর ভ্যালু তুমি জানো 1/√2, আর এটা হচ্ছে 2 cos স্কোয়ার পাই ওভার 8 মাইনাস এটা হচ্ছে 1। সো এখান থেকে তোমার ধরো cos পাই বাই 8 হচ্ছে x, তাহলে এটা হচ্ছে 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/√2। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে, এখানে এলসিএম করো একটু, 1 প্লাস √2, আর এখানে ওই 2টা এখানে আসলে 2। সো এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে এইটার উপর আবার স্কোয়ার রুট। এইটা হচ্ছে তাহলে আমাদের cos পাই বাই 8 এর ভ্যালু। দেখো এটা বুঝছো কিনা? আমরা হচ্ছে ফার্স্টে এটা ভ্যালু লিখলাম, তারপর 2 cos স্কোয়ার পাই বাই 8 মাইনাস 1। আমার টার্গেট হচ্ছে cos পাই বাই 8 এর ভ্যালু বের করা। সো উই অ্যাজিউমড cos পাই বাই 8 ইকুয়ালস এক্স, অ্যান্ড দেন এখান থেকে তাহলে সাইড চেঞ্জ করে বলা যায় 2x স্কোয়ার ইকুয়ালস 1 প্লাস 1/√2। সো এক্স ইকুয়ালস হচ্ছে 1 প্লাস √2, মানে এই যে এখানে এলসিএম করছি, দেন ডিভাইডেড বাই 2 আর দেন স্কোয়ার রুট। সেটা হচ্ছে cos পাই বাই 8। তো এখন আমরা এইখানে ওই ভ্যালুটা বসাই দেবো, 1 প্লাস √2 ডিভাইডেড বাই হচ্ছে 2√2, এটা রুট ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস হচ্ছে তোমার 2 সাইন স্কোয়ার আর হচ্ছে পাই বাই 16। তো এইটা এখন সাইড চেঞ্জ করতে হবে। সো 2 সাইন স্কোয়ার পাই ওভার 16 ইজ ইকুয়াল টু 1 মাইনাস রুট ওভার 1 প্লাস √2 ডিভাইডেড বাই 2√2। ওকে, সো শুধু সাইন 2 মানে শুধু সাইন স্কোয়ার পাই বাই 16 কত? এই 2টাকে এই সাইডে নিয়ে আসো, তাহলে একটা হাফ, রাইট? এরকম আসে। অ্যান্ড শুধু সাইন পাই বাই 16 কত? তাহলে একটা স্কোয়ার রুট। খুবই মেসড আপ অবস্থা, বাট এটাই অ্যান্সার আসলে। এখন এটা একটু আমরা ক্যালকুলেটরে বসাই দেখি, মানে অ্যাকচুয়ালি তুমি যেটা করতে পারো, মানে একদম যে এক্স্যাক্ট এই ফর্মেটে আনবা এটা আসলে পসিবল না, মানে ওই মানে মুখস্থ প্রসেসটা ছাড়া পসিবল না। বাট তুমি ক্যালকুলেটরে যদি এইটার ভ্যালু বের করো, দেখবা যে এটা আসলে এটার সমানই। সো এখানে দেখো রুট হাফ আর হচ্ছে 1 মাইনাস রুট হচ্ছে 1 প্লাস √2 ডিভাইডেড বাই হচ্ছে 2√2। সেটা আসে 0.195, আর এইটার ভ্যালু যদি বের করো, আচ্ছা এখানে ভ্যালুটা ডিফারেন্ট কেন আসলো? দাঁড়াও, যে এখানে লেফট হ্যান্ড সাইডে তো 2 ইনটু sin পাই বাই 16, এখানে আমরা জাস্ট sin পাই বাই 16 টা বের করছি। ও আচ্ছা, 2 হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ মাল্টিপ্লাই। হ্যাঁ 2 দিয়ে মাল্টিপ্লাই ছিল, হ্যাঁ গুড। সেখানে একটা 2 আসবে সামনে। সো ওই আগের অ্যান্সারটা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে দেখবা যে, দাঁড়াও, এই যে এটাকে যদি 2 দিয়ে সামনে মাল্টিপ্লাই করো, তখন ওই সেম অ্যান্সারটা আসে, ঠিক আছে? সো এখন তুমি কি এইটাকে এখন ভেঙে দেখাবা যে এইটা ভিতরে মাল্টিপ্লাই করলাম, ওই 2 হচ্ছে স্কোয়ার রুটের ভিতরে গেলে এটা হয়ে যাবে তখন 4 হয়ে যাবে ভিতরে ঢুকলে। সো এটা 4/2, আর দেন 4/2 হচ্ছে আবার 2, তারপর হচ্ছে এখানে এটা 2 আসে। বাট স্টিল এটা ভেঙে দেখানো বেশ টিডিয়াস টাস্ক। সো তুমি যেটা করবা, ডিরেক্টলি এখান থেকে লিখে দিবা যে এটাই আমার রাইট হ্যান্ড সাইড, কারণ এই দুটো ভ্যালু সেম। সো স্যার এখানে কিছুই বলতে পারবে না, কারণ দুইটার ভ্যালু তো সেম, ঠিক আছে, পুরোপুরি সেম। এটা সিম্পলিফাই মানে
ব্যাপারটা হচ্ছে যে এখানে কিছু বলার নাই, কারণ এটা সিম্পলিফাই করলে এটা আসবে। ওকে, এখানে অ্যাকচুয়ালি যেটা করা যায় সেটা হচ্ছে তোমার এইটাকে একটু ডিভাইড করে, মানে এই যে 1/2√2 আর হচ্ছে √2/2√2, এটা একটু ডিভাইড করার পর তোমার এখানে হচ্ছে আহ, তোমার ইয়া করা যায়, একটু সিম্পলিফাই করে, মানে আচ্ছা আমি দেখাই এখানে, এটা সিম্পলিফাই করে দেখাই, ওয়েট। আচ্ছা আগে দেখি এখানে এটা ঠিক ছিল কিনা। 1 মাইনাস হচ্ছে এত, আর এখানে হচ্ছে একটা 2 ভিতরে ঢুকছে, সো 2 ঢুকলে এখানে হচ্ছে একটা 2 মাল্টিপ্লাই হয়েছে আর কি। সো এখানে একটা 2 মাল্টিপ্লাই হয়েছে আর এখানে একটা 2 মাল্টিপ্লাই হয়েছে। তো এই 2টা যদি আবার স্কোয়ার রুটের ভিতরে ঢুকে ওইটা হয়ে যাবে 4। সো এখানে 4 আর এখানে 4√2। সো এই 2 দিয়ে এই 4কে কাটো, 2 থাকে, এখানেই দেখাই, এখানে হচ্ছে 2 থাকে আর এইখানে হচ্ছে 2 থাকে। এখন দেখো এই ফরম্যাটটা আসছে যে 2 মাইনাস এই √2/2 হচ্ছে তোমার √2, আর এই √2 হচ্ছে 2। ঠিক আছে, সো এটাই আসে। ঠিক আছে, মানে সোজা, এটা তেমন ইয়া কিছু না, বাট তুমি যদি ধরো টাইম না থাকে তুমি ডিরেক্টলি ওইটা বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই। কারো কি কনফিউশন আছে এখানে? স্টিল এটা কেউ যদি না বুঝো আমি একটু ফ্রেশ করে পরে পেজে দেখাই, তো অনেকেই বোঝো নাই। আচ্ছা তো এখানে দেখো, আচ্ছা তো এটা হচ্ছে আমরা কি করছি, ফার্স্টে 2sin² হচ্ছে এক পাশে আনছি, এটা হচ্ছে 1 মাইনাস রুট 1 প্লাস √2/2√2, দেন 2 দিয়ে বোথ সাইড ডিভাইড করছি, সো sin² ইজ ইকুয়াল টু হাফ মাইনাস 1/2 রুট 1 প্লাস √2/2√2, আর দেন এখানে আবার স্কোয়ার রুট, সো sin π/16 ইকুয়ালস হচ্ছে রুট হাফ মাইনাস হাফ আর হচ্ছে এখানে রুট 1 প্লাস √2/2√2। আমাদের কোশ্চেনে কিন্তু চাইছে 2 sin π/16 এর ভ্যালু, সো এখানে একটা 2 মাল্টিপ্লাই করো। এখন 2 স্কোয়ার রুটের ভিতরে ঢুকলে 4 হয়ে যায়, এটা তো জানো অবশ্যই। সো এটা হইলো, অ্যান্ড দেন 4/2 হচ্ছে কি 2, আর 4/2 হচ্ছে কি 2। আবার এই 2টা স্কোয়ার রুটের ভিতরে ঢুকলে আবার 4 হয়ে যাবে, সো 4 ইন্টু 1 4, আর 4 ইন্টু √2 4√2, দেন 2 দিয়ে এই 4কে কাটলে 2, আর 2 দিয়ে এই 4কে কাটলে 2, অ্যান্ড দেন এখানে তোমার 2 sin π/16 ইকুয়ালস হচ্ছে রুট 2 মাইনাস এই যে √2/2 হচ্ছে √2, আর √2 2√2/√2 হচ্ছে 2। সো এটাই তো আমাদের প্রুফ। বইতে এটা কিভাবে করছে আমি বলি, বইতে হচ্ছে ওরা এই যে 2 মাইনাস √2 প্লাস √2, এইটাকে ওরা ম্যানুপুলেট করছে। কিভাবে করছে, যে আমরা ফার্স্টে এখান থেকে হচ্ছে জাস্ট উল্টাটা আর কি, আমরা এখানে যা করছে এটা উল্টাটা করছে মুখস্থ। এটা হচ্ছে যে এখানে আমরা 2 কমন নেই, তাহলে 1 প্লাস এখানে আসে 1/√2, দেন এই 1 প্লাস √2কে আমি cos π/4 লিখি, কারণ এটা দেখতে cos π/4 এর মতো, অ্যান্ড দেন 1 প্লাস cos π/4 হচ্ছে 2 cos স্কোয়ার π/8, দেন 2 2 যা 4, এটা রুট করলে 2, আর cos π/8 এর রুট করলে cos স্কোয়ার π/8 এর রুট করলে cos π/8, অ্যান্ড দেন আবার 2 কমন নাও, 1 মাইনাস cos π/8, অ্যান্ড 1 মাইনাস cos π/8 হচ্ছে 2 sin² π/16। বাট আমার এই প্রসেসটা ভালো লাগে না, কারণ এখানে এই যে ফার্স্টে কমন নেওয়া লাগতো বা হচ্ছে ইয়া করা লাগতো, মানে ওইটাকে cos π/4ই লেখা লাগতো, আমার এই জিনিসগুলো মাথায় আসে না, সো আমি অলওয়েজ নর্মালি করি। ওকে, তোমার কাছে যেটা সোজা লাগে করতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ওই বইয়ের এক্সাম্পল 2 নাম্বারটা দেখাই। 7 এর ইয়ের এক্সাম্পল 2। তো এখানে 4টা ম্যাথ আছে একটা এক্সাম্পলে, এটাই বলা আছে যে
ফার্স্টে বের করবা সাইন 18 ডিগ্রির ভ্যালু, মানে দেখাও যে সাইন 18 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/4 রুট রুট 5 মাইনাস 1। এইটা আগে করি, ঠিক আছে। আর এরপর হচ্ছে কজ 18, তারপর হচ্ছে সাইন 36। মানে আমাদের এখানে টাস্ক এইটা না, মানে আমি একটু সহজভাবে বলি, মেনলি পরীক্ষায় এই কোশ্চেনগুলো প্রুফ আকারেও আসে না, এগুলা পরীক্ষা হচ্ছে সিকিউতে অনেক সময় 1 নাম্বার কোশ্চেনে দিয়ে দেয়। সেটা হচ্ছে যে সাইন 18, সাইন 36, কজ 18, এই চারটা হচ্ছে সবচেয়ে কমন, কজ 18 আর হচ্ছে কজ 36, এই চারটা ভ্যালু বের করো উইদাউট ইউজিং ক্যালকুলেটর। আচ্ছা, তো কিভাবে করবা? তো একটা জিনিস খেয়াল করো, 18-এর সাথে 5 মাল্টিপ্লাই করলে কিন্তু 90 পাওয়া যায়। সো থিটা যদি 18 ডিগ্রি হয় তাহলে 5 থিটা হচ্ছে 90। সো আমরা এই জিনিসটাকে ইউজ করব। তো সাইন 90-র ভ্যালু তো বের করা খুবই সহজ, ঠিক আছে। এখন 5 থিটা আমরা এমনভাবে ম্যানুপুলেট করব যাতে এখান থেকে হচ্ছে আমরা তোমার সাইন 18 ডিগ্রি বের করতে পারি, মানে সাইন থিটার ভ্যালু বের করতে পারি। এখন দেখো 5কে কিন্তু অনেকভাবে ভাগ করা যায়। 5কে তুমি 4+1 হিসেবে ভাগ করতে পারো, অথবা 3+2 আকারে ভাগ করতে পারো, রাইট। এখন 4+1 করলে তোমার কিন্তু একটা 4 থিটা সামথিং চলে আসে, ওইটাকে ভাঙানো কিন্তু অনেক টাফ। কিন্তু তুমি যদি 3+2-তে নাও তখন তোমার জন্য জিনিসটা ইজিয়ার হয়, ঠিক আছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই তোমার 5 থিটাকে এভাবে লিখব, 3 থিটা প্লাস 2 থিটা। ওকে, অ্যান্ড দেন দেখো আমরা এখানে 3 থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 90 মাইনাস 2 থিটা। এখন বোথ সাইডে জাস্ট তুমি একবার সাইন নিয়ে নাও, তাহলে এখান থেকে আসবে সাইন 3 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন 90 মাইনাস 2 থিটা। তো সাইন 3 থিটা কি, এটার ফর্মুলা তো আমরা জানি, সেটা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। আর সাইন 90 মাইনাস 2 থিটা হচ্ছে কস 2 থিটা। আর কস 2 থিটাকেও দেখো এখানে আমরা সব সাইন থিটাতে পেয়ে গেছি। ওকে, এটাই ছিল আমাদের টেকনিক। আর কস 2 থিটাকেও আমরা কিন্তু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। ওকে, এটা হচ্ছে তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এখন এটা একটু আমাদের দেখি যে এটাকে ফার্দার কি করা যায়। এখানে আসি, সো আমরা সবাইকে একপাশে নিয়ে আসি। সো সবাইকে যদি একপাশে আনি তাহলে হচ্ছে এখান থেকে আসবে 3 সাইন থিটা মাইনাস হচ্ছে 4 সাইন কিউব থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, এটা আসে ইকুয়ালস হচ্ছে 0। এখন এটা একটা কিউবিক ইকুয়েশন। তো কিউবিক ইকুয়েশন অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেটর সলভ করি। তো এখানে ক্যালকুলেটরে তুমি যদি ইকুয়েশন মোডে গিয়ে যে 4 নাম্বারটা আসো, তো ফার্স্ট হচ্ছে কিউবের কোএফিসিয়েন্ট বসাতে হয়, সেটা হচ্ছে -4। তারপর এরপর হচ্ছে স্কোয়ারের কোএফিসিয়েন্ট বসাতে হয়, সেটা হচ্ছে 2। মানে আমরা ধরছি সাইন থিটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, আর সাইন থিটার কোএফিসিয়েন্ট হচ্ছে 3, আর কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে -1। সো দেখি কি আসে। ভালো ভ্যালু আসে নাই, এখান থেকে কয়েকটা ভ্যালু আসছে, বাট সবই ডেসিমাল পয়েন্টে। ম্যানুয়ালি করা যায়, বাট ওটার জন্য তো পলিনোমিয়ালের নলেজ লাগবে। দাঁড়াও, এটা এইভাবে করলেও আমরা অ্যান্সারগুলো পাইছি, বাট অ্যান্সারগুলো হচ্ছে ডেসিমালে চলে আসছে একদম। বাট আমাদের হচ্ছে মানে এরকম একটা ফর্মেট দরকার। সাইন 18 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4, এটা হচ্ছে √5 মাইনাস 1। আচ্ছা, তাহলে এইটা যদি এইভাবে না হয় তাহলে আমরা এক কাজ করি, এখানে সাইন থিটা, এখানে তো আমরা বোথ সাইডে সাইন না বসায় কজও বসাইতে পারতাম। তো দেখি কজ বসাইলে কি আসতো। ওকে, সো এখানে কজ বসাই, মানে এখান থেকে এটা সলভ করা যাবে, বাট এটা প্রেফারেবল না আর কি, কারণ আমার তো ভ্যালুটা এরকম একটা ফর্মেটে আমার দরকার ছিল। সো আমরা এই জায়গা থেকে যদি কজে নিতাম তখন হচ্ছে কজ 3 থিটা আর হচ্ছে কজ 90 মাইনাস 2 থিটা। ওকে, সো এখন দেখো কস 3 থিটা এটা হচ্ছে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, আর কস 90 মাইনাস 2 থিটা হচ্ছে সাইন 2 থিটা। তো এইখানে আমরা একটা অ্যাডভান্টেজ পাই, দেখো এটা হচ্ছে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, আর সাইন 2 থিটা কিন্তু 2 সাইন থিটা কস থিটা।
সো এখানে আমাদের একটা সুবিধা হয়েছে কি, যে আমাদের প্রত্যেকটা টার্মে এখন cos থিটা আছে, অ্যান্ড আমরা চাইলে বোথ সাইড থেকে cos থিটা ক্যান্সেল করতে পারি, মানে সবাইকে cos থিটা দিয়ে ডিভাইড করে দিলাম বোথ সাইডে। তাহলে দেখো এটা আমাদের একটা সুবিধা হয় যে আমরা এখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে রিচ করি। অ্যান্ড দেন এই cos স্কোয়ার থিটাকে তুমি কি লিখতে পারো? cos স্কোয়ার থিটাকে লেখা যায় হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন কিন্তু সলভ করা আমরা ফর্মুলাও জানি যে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। সো এর জন্য এটা প্রেফারেবল আর কি। সো এখানে আসে হচ্ছে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা, 4 ইন্টু 1 হচ্ছে 4, আর 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা, সো এরকম আসে। আর এইটা আমরা পরে পেজে, আচ্ছা 4 মাইনাস 3 হচ্ছে আবার 1, সো আরও শর্ট হইলো। আর এই মাইনাস 2 সাইন থিটা এটাকে লেফট সাইডে। এখন এইটা আমরা ক্যালকুলেটর সলভ করে দেখি, ক্যালকুলেটর না, এটা আমরা হাতে করব, কারণ ক্যালকুলেটর করলে ওই একই অ্যান্সারই আসবে, মানে ডেসিমালে চলে আসবে, বাট এটা আমরা হাতে করতে পারি। তো এটার জন্য এটা যদি হাতে করতে চাই তাহলে হচ্ছে আমাদের ওই ফর্মুলার হেল্প নিব। পরের পেজে দেখো যে এখানে এইটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি। সো সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ওভার 2a। এখানে মাইনাস বি হচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস রুট বি স্কোয়ার হচ্ছে 4 মাইনাস 4a হচ্ছে মাইনাস 4, সি হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ। সো এখানে 2 প্লাস মাইনাস 4 প্লাস 16 দ্যাট ইজ রুট 20, আর এটা হচ্ছে মাইনাস 8। আমরা রুট 20কে কিন্তু অ্যাকচুয়ালি 2 রুট 5 লিখতে পারি, তাই না? হচ্ছে 2 রুট 5, অ্যান্ড দেন তুমি 2 দিয়ে উপরে নিচে ভাগ করো, তাহলেই আসে 1 প্লাস মাইনাস 2 রুট 5 বাই 4। এখন এখানে তো দুইটা অ্যান্সার, কোনটা নিব? 2 রুট 5 না, সরি, এটা হচ্ছে রুট 5। উপরে আর নিচে হচ্ছে আমরা তোমার একই 2 দিয়ে ডিভাইড করে দিছি। এখন এখানে আমাদের কিন্তু দুইটা অ্যান্সার আসছে, বাট অবভিয়াসলি আমাদের অ্যান্সার হবে একটা। সো 1-এর থেকে তুমি একটু চিন্তা করে দেখো যে এইখানে আমরা এই মাইনাসটা বেশ ঝামেলা করতেছে, তাই না? সো আমরা এক কাজ করি, মাইনাসটা উপরে পাঠাই, তাহলে ব্যাপারটা দ্বারা এরকম যে -1 আর মাইনাসের সাথে প্লাস মাইনাস হয়তো প্লাস মাইনাসই থাকে, সো প্লাস মাইনাস 5 ডিভাইড বাই 4। এখন দেখো এইখানে কোন অ্যান্সারটা আমরা নিব? এখানে তো দুইটা অ্যান্সার আসে, রাইট? এখান থেকে দুইটা দিকে যাওয়া যায়, একটা হচ্ছে প্লাস নিতে পারি আর একটা হচ্ছে মাইনাস নিতে পারি। এখন দেখো আমাদের গিভেন কোশ্চেনটা ছিল হচ্ছে সাইন 18, যেটা ফার্স্ট কোয়াড্রেন্টের একটা অ্যাঙ্গেল। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু অলওয়েজ পজিটিভ। সো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি সাইন পজিটিভ হয় তার মানে অ্যান্সারটা পজিটিভ সামথিং। এখন দেখো এইখানে দুইটাই নেগেটিভ কোয়ান্টিটি, দুইটা নেগেটিভ কোয়ান্টিটি অ্যাড, মানে -1-এর সাথে মাইনাস রুট 5 অ্যাড করতেছো, বা -1 থেকে রুট 5 সাবট্রাক্ট করতেছো, সো এটা কী হবে? নেগেটিভ হবে। আর এখানে দেখো রুট 5 কিন্তু 1 থেকে বড়, তার মানে রুট 5 থেকে 1 মাইনাস করলেও এটা একটা পজিটিভ কোয়ান্টিটি থাকবে। সো এইটা আমাদের অ্যান্সার। ওকে, সো সাইন 18-এর ভ্যালু হচ্ছে -1 প্লাস রুট 5 বাই 4। এখন পরীক্ষায় এমসিকিউতে যদি আসে নিচের কোনটা সাইন 18, তখন তো এইভাবে করতে পারবে না, তখন তুমি ক্যালকুলেটর সাইন 18 বের করে দেখবা কত ডেসিমালে, আর অপশন 4টার মধ্যেও ওইগুলো টাইপ করে দেখবা যে ওইগুলো ডেসিমালে কত, যেটা ম্যাচ করবে সেটাই অ্যান্সার। ওকে, সো এখান থেকে আমরা যদি সাইন 18 বের করতে পারি, সাইন 18 বের করতে পারলে কজ 18ও বের করা যাবে। কজ 18 হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 18। ওকে, সো এটা তোমরা নিজেরা কইরো, এটাকে স্কোয়ার করে 1 থেকে সাবট্রাক্ট করে লিখবা। তো এটা আসে হচ্ছে তোমার 1/4 রুট ওভার 10 প্লাস 2 রুট 5। আর তুমি যদি সাইন 18 আর কজ 18 বের করতে পারো তাহলে ডেফিনেটলি সাইন 36ও বের করতে পারবা, বিকজ সাইন 36 হচ্ছে 2 সাইন 18 কজ 18। আর সিমিলারলি সাইন 36 জানলে তো কজ 36 বের করা সোজা। ওকে, সো কারো কি কোনো কোশ্চেন আছে এখানে?
ফাইন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এক্সাম্পল শেষ, এখন হচ্ছে এক্সারসাইজের ম্যাথে আসি। 7-এর এক্সারসাইজের ম্যাথ। এক্সারসাইজে খুব অল্প ম্যাথ আছে, ম্যাক্সিমাম এই টাইপেরই। তো এখানে আমরা ফার্স্টে হচ্ছে 1-এর সি নাম্বার ম্যাথটা দেখি। 1-এর সিটা আমাদেরকে বলছে প্রুভ cos স্কোয়ার আলফা ওভার 2 প্লাস cos স্কোয়ার আলফা ওভার 2 মাইনাস 60 ডিগ্রিজ প্লাস cos স্কোয়ার আলফা ওভার 2 প্লাস 60 ডিগ্রিজ ইকুয়ালস হচ্ছে 3/2। তোমাদের হয়তো এই জিনিসটা মনে আছে, আমি বলছিলাম যে এরকম স্কোয়ার থাকলে সেটা একটা, মানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যখন এটা লিখবো, স্কোয়ার থাকলে এখানে একটা হাফ নিয়ে আসবো। তো হাফ নিয়ে আসলে এখানে একটা 2 cos স্কোয়ার আলফা ওভার 2, আর কিউব থাকলে হচ্ছে 1/4 নিয়ে আসবো। তো 2 cos স্কোয়ার আলফা ওভার 2 প্লাস 2 cos স্কোয়ার আলফা ওভার 2 মাইনাস 60, আর হচ্ছে প্লাস 2 cos স্কোয়ার আলফা ওভার 2 প্লাস 60। আচ্ছা, এখন দেখো হাফ 2 cos স্কোয়ার আলফা ওভার 2 হচ্ছে 1 প্লাস cos আলফা, 2 cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 60 হচ্ছে 1 প্লাস cos আলফা প্লাস মাইনাস 120, তাই না? কারণ ওই যে অ্যাঙ্গেলটা ডাবল হয়, তো 2 cos স্কোয়ার আলফা মানে 2 cos স্কোয়ার থিটা বাই 2, এটা আসলে কি 1 প্লাস cos থিটা, রাইট? সো এটাই অ্যাপ্লাই করতেছি। আর প্লাস এটাও হচ্ছে 1 প্লাস cos আলফা প্লাস 120। এইটা তোমাদের মনে থাকার কথা, cos আলফা প্লাস cos আলফা মাইনাস 120 প্লাস cos আলফা প্লাস 120 হচ্ছে 0। সেটা তুমি ডিরেক্টলি 0 লিখতে পারো এখানে। আর 1 প্লাস 1 প্লাস 1 হচ্ছে 3। সো অ্যান্সার হচ্ছে 3/2। এটা ওই যে একদম প্রথম এক্সারসাইজে ছিল। সো এটা এখানে ডিরেক্টলি ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। অথবা তুমি চাইলে একটু শর্টলি এটাও প্রুফ করতে পারো যে cos আলফা মাইনাস 120 হচ্ছে cos আলফা cos 120 প্লাস sin আলফা sin 120। আবার cos আলফা প্লাস 120 হচ্ছে cos আলফা cos 120 মাইনাস sin আলফা sin 120। এখন cos 120 ভ্যালু মাইনাস হাফ, আর sin 120 ভ্যালু হচ্ছে √3/2। সো এগুলো বসাই দিলে, একটু কাটাকাটি করলে এটা 0 চলে আসে। আচ্ছা, এরপর 1-এর ডি নাম্বার দেখাবো। আচ্ছা, 1-এর ডিতে বলছে প্রুফ sec আলফা মাইনাস tan আলফা ডিভাইডেড বাই sec আলফা প্লাস tan আলফা ইকুয়ালস হচ্ছে cot স্কোয়ার π/4 প্লাস আলফা বাই 2। আচ্ছা, সো এটা কিভাবে করা যায়? তো আমরা একটা কাজ করতে পারি, সেকের সাথে তো ট্যানের খুব ভালো রিলেশন, তো sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার আলফা যদি একটা আনতে পারি তাহলে ওইটা 1 হয়ে যাবে। সো আমরা ওইটা ট্রাই করি, যে আমরা লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এই যে দেখো sec আলফা মাইনাস tan আলফা আছে ডিভাইডেড বাই sec আলফা প্লাস tan আলফা আছে, নিচে একটা 1 আনা যায় খুব সহজে, সেটা হচ্ছে উপরে আর নিচে sec আলফা মাইনাস tan আলফা দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে নিচে চলে আসে sec স্কোয়ার আলফা মাইনাস tan স্কোয়ার আলফা, উপরে চলে আসে sec স্কোয়ার আলফা প্লাস tan স্কোয়ার আলফা, আর হচ্ছে sec স্কোয়ার আলফা প্লাস tan স্কোয়ার আলফা মাইনাস 2 sec আলফা tan আলফা। এখন এখান থেকে আনা বেশ ঝামেলার। sec স্কোয়ার আলফা মাইনাস tan স্কোয়ার আলফা হচ্ছে 1, তো এখানে থাকে হচ্ছে sec স্কোয়ার আলফা। দেখো আমাদের জিনিসটা হচ্ছে তোমার কট রিলেটেড, কটের ক্লোজ রিলেটিভ হচ্ছে tan, তো সেককে এখানে রাখার মানে হয় না, তো আমরা সেককে তোমার 1 প্লাস tan স্কোয়ার আলফা লিখে ফেলবো, মানে এই যে এই sec স্কোয়ার আলফাকে, আর এটা হচ্ছে tan স্কোয়ার আলফা, আর এই যে sec আলফা এটাকে আমরা 2/cos আলফা লিখি, আর এই tan আলফাকে আমরা sin আলফা বাই cos আলফা লিখি। ওকে, আচ্ছা, সো এখান থেকে আসে যে তোমার এটা হচ্ছে 1
প্লাস 2 tan স্কোয়ার আলফা মাইনাস এটা হচ্ছে 2 সাইন আলফা ডিভাইডেড বাই এটা হচ্ছে কস স্কোয়ার আলফা। আর এই 2 tan স্কোয়ার আলফাও কিন্তু আসলে তোমার সাইন স্কোয়ার আলফা প্লাস ডিভাইডেড বাই কস স্কোয়ার আলফা। এরকম একটা অবস্থা দাঁড়ায়। অ্যান্ড দেন আমরা যদি এলসিএম করি নিচে কস স্কোয়ার আলফা, তাহলে এখান থেকে কি আসে দেখো, এখান থেকে আসবে হচ্ছে তোমার কস স্কোয়ার আলফা প্লাস 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা। কস স্কোয়ার আলফাকে না রেখে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা লেখো। আর এখানে 2 সাইন স্কোয়ার আলফা, এটা হচ্ছে মাইনাস 2 সাইন আলফা, এটা হচ্ছে কস স্কোয়ার আলফা। আর দেন এখানে আসে কি 1 প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা ডিভাইডেড বাই কস স্কোয়ার আলফা। তো উপরে এটা পরিচিত, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। সো এটাকে একবারে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার লিখে দাও। ওকে, এটা হচ্ছে ডিরেক্টলি তোমার 1 মাইনাস সাইন আলফা হোল স্কোয়ার। এখন এই ফর্মেটটা এখান থেকে আনা যাবে, সেটা হচ্ছে দেখো 1 মাইনাস সাইন আলফা হোল স্কোয়ার যদি হয় তাহলে এই কস স্কোয়ার আলফাকে ওইটার ভিতরে নাও, তো এরকম দাঁড়ায়। এটা হচ্ছে আমাদের ফরম্যাট। অ্যান্ড এইটাকে এইখানে কিভাবে আনবো, তো যেটা করা যায় সেটা হচ্ছে তোমার আচ্ছা দাঁড়াও, এটা এইখানে যেখানে আসছি মানে এই যেই ফরম্যাটটা আনছি আমরা সিম্পলি হচ্ছে এই রাইট হ্যান্ড সাইড থেকে এই জায়গায় আসি, তাইলে আমাদের প্রুফটা। আচ্ছা সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে যেই অবস্থায় আসছি আমরা জাস্ট রাইট হ্যান্ড সাইড থেকেও সেম সিচুয়েশনে নিয়ে আসবো, তাইলে আমাদের প্রুফটা ডান। এটা হচ্ছে 1 মাইনাস সাইন আলফা হোল স্কোয়ার আর এটা হচ্ছে কস স্কোয়ার আলফা। ওকে, অথবা এইটা এখানে আমি কিন্তু দেখো এইটা অনেক কষ্ট করে ভেঙে তারপর আনছি, বাট আসলে এটা ডিরেক্টলি হচ্ছে তুমি ওই সেক আলফাকে 1 বাই কজ আর হচ্ছে ট্যানকে সাইন বাই কজ লিখেও আনতে পারতা একই। বাট আমি এখানে প্রথমে হচ্ছে সবাইকে ট্যানে নিছি, বাট পরে যখন দেখছি আসলে শুধু ট্যান রাখা পসিবল না, আমি আবার সাইন কজেই সুইচ করছি। সবসময় এটা ইজিয়ার, যে তুমি অন্যান্য ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে কাজ করা একটু ঝামেলা, তো সবসময় ট্রাই করবা সবাইকে সাইন কজে নিয়ে ফেলার। ওকে, এটা হচ্ছে সবসময় ইজি অপশন। তো লেফট হ্যান্ড সাইড থেকে এটা আসছে, রাইট হ্যান্ড সাইড থেকে দেখি কি আসে। আমি পরের পেজে আসি। রাইট হ্যান্ড সাইডকেও আমরা একইভাবে সিম্পলিফাই করব। রাইট হ্যান্ড সাইড আছে কট স্কোয়ার আর হচ্ছে পাই বাই 4 প্লাস আলফা ওভার 2। এটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনেও এই জিনিসটা খুব কমন, সেটা হচ্ছে যে এই যে সেক আলফা মাইনাস ট্যান আলফা হোল স্কোয়ারকে এইটা এই ফরম্যাটে লেখা, এটা আসলে খুব কমন একটা জিনিস। আচ্ছা, তো আমরা এইটাকেও একইভাবে ওই আমাদের যে এইখানে যে অ্যান্সারটা আসছে এইটাতে নিয়ে আসবো। তো কীভাবে করবো দেখো, কট স্কোয়ার হচ্ছে অ্যাকচুয়ালি কস স্কোয়ার পাই বাই 4 প্লাস আলফা ওভার 2 ডিভাইডেড বাই হচ্ছে সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস আলফা ওভার 2। উপরে আর নিচে 2 মাল্টিপ্লাই করো, তাহলে দেখো 2 কজ স্কোয়ার পাই বাই 4 প্লাস আলফা বাই 2, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 প্লাস কজ 2 দিয়ে এটা মাল্টিপ্লাই হয়, সো পাই বাই 2 প্লাস আলফা। আর 2 সাইন স্কোয়ার এটা হচ্ছে 1 মাইনাস কজ পাই বাই 2 প্লাস আলফা। এখন এটা জাস্ট সিম্পলিফাই করো, তাহলে চলে আসবে। সো এখানে 1 প্লাস আচ্ছা একটা স্কোয়ার কি মিস হইল, ধরো না ঠিকই লাগতেছে। সো এখান থেকে কি আসে দেখো, 1 প্লাস কস পাই বাই 2 প্লাস আলফা হচ্ছে মাইনাস সাইন আলফা, আর 1 মাইনাস কস পাই বাই 2 প্লাস আলফা এটাও হচ্ছে তোমার অ্যাগেন হচ্ছে এটা মাইনাস সাইন আলফা, সো প্লাস সাইন আলফা এই ফর্মেটে আসে। অ্যান্ড দেন আমি যদি উপরে আর নিচে, ও আচ্ছা এটা রাইট হ্যান্ড সাইড থেকে একবারই প্রুফ হয়ে যায়। উপরে নিচে যদি কজ দিয়ে ডিভাইড করি তাহলে 1 বাই কজ আলফা, এটা হচ্ছে সাইন আলফা বাই কজ আলফা, এটা হচ্ছে 1 বাই কজ আলফা
প্লাস সাইন আলফা বাই কজ আলফা অ্যান্ড দেন এটা ডিরেক্টলি প্রুফ হয়। তাহলে আসলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করা উচিত ছিল, বাট ওই যে বললাম এগুলো আসলে মুখস্থ রাখা পসিবল না, তোমার ট্রাই করে দেখতে হবে আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে লেফট হ্যান্ড সাইডটা বেশ বড়, তো এটাকে সিম্পলিফাই করে এটা আনা যায় কিনা। বাট দেখা গেল এটা সিম্পলিফাই করলে আসলে এরকম একটা টার্ম আসে। দেন আমরা অ্যাটেম্প নিলাম যে রাইট হ্যান্ড সাইড থেকে ওইটা আসে কিনা, বাট দেখা যায় রাইট হ্যান্ড সাইড থেকে একসময় এই স্টেপটাতেই ডিরেক্টলি চলে আসা যায়। সো আমি এর জন্যই সাজেস্ট করবো যে তুমি জিনিসগুলো মুখস্থ না করে একটু খাতায় লেখার আগে একটু ট্রাই করে দেখবা। আমি নিজেও পার্সোনালি এরকমই করছি। ইভেন বুয়েট পরীক্ষা যখন ট্রিগোনোমেট্রি আসছে, আমি হচ্ছে রাফ পেপারে আগে করে দেখছি যে আমার এই অ্যাপ্রোচটা কোন দিকে লিড করে, তারপর আমি কনফার্ম হয়ে দাগাইছি আর কি, বা লিখছি। তো এখান থেকে এটা ডিরেক্টলি প্রুফ হয়। বাট যদি ধরো আমাদের এই সাইডে এই জিনিসটা থাকতো, তখন আমরা এইভাবেই করতাম। এনিওয়েজ এটা সোজাই ছিল, আমাদের ওই রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করলেই হয়ে যেত। কারো যদি কোশ্চেন থাকে বলতে পারো। আচ্ছা ভাইয়া, যেটা আগে আমরা করছিলাম সেখান থেকে দুটো আনা যায় মনে হয়। হ্যাঁ যাই, এখান থেকেও, Yeah, হ্যাঁ এখান থেকেও যাই। আচ্ছা এরপর আমি এরপর দেখাবো হচ্ছে ওয়ানের ই নাম্বার। এটা ওই আগের ম্যাথের মতোই, ওয়ানের ই না, সরি ওয়ানের ই পারবা, আমি হচ্ছে ওয়ানের জি নাম্বার দেখাবো। ওয়ানের ইটা নিজেরা কইরো। এটা ওই যে আমি সাইন পাই বাই 16 যেমন বের করছি, ওরা এখানে 2 কস পাই বাই 16 এর ভ্যালু বের করতে বলছে। তো একই প্রসেস, এটা আমার লাগবে না করা। সো আমি জি নাম্বারটা করে দেখাই। জি নাম্বারটা হচ্ছে 10 7.5 ডিগ্রির ভ্যালু বের করবা। খুবই পপুলার কোশ্চেন, অনেক বেশি আসে। 10 7.5 মানে হচ্ছে 10 15 বাই 2 এর ভ্যালু বের করো, এত ডিগ্রির ভ্যালু বের করো। তো এটা একটা জিনিস প্রুফ করতে বলছে, মানে বলছে যে এটা ইজ ইকুয়াল টু দেখাও √6 মাইনাস √3 প্লাস √2 মাইনাস 2। ক্যালকুলেটর দিলে অবভিয়াসলি এটা আসবে না, ক্যালকুলেটর 10 7.5 দিলে দেখো কি আসে। বাট এইটা তুমি যদি ইভ্যালুয়েট করো তাহলে ওই সেম ভ্যালুটাই আসবে, √6 মাইনাস √3 প্লাস √2 মাইনাস 2। কি রে, ও আচ্ছা ক্যালকুলেটর রেডিয়ান মোডে সেট করে, সরি। হ্যাঁ, সো দুইটা আসলে সেম ভ্যালু আসে। তো আমরা এখন দেখি এটা কিভাবে করা যায়। তো এইখানেও ওই সেম স্ট্র্যাটেজি যে 15/2 এইটাকে ডাবল করলেই তো 15 আসে, 15কে ডাবল করলেই তো 1030 চলে আসে, রাইট? আর 1030 ভ্যালু তো আমরা জানি। সো ওইভাবে ব্যাক ক্যালকুলেশন করে আনা যায় যে আমরা 1030 ভ্যালু জানি, আর 1030 থেকে হচ্ছে আমি 1015 এর ভ্যালু পাবো, কারণ tan 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 tan থিটা মানে 2 এখানে তাহলে 15 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 15, এটা ইজ ইকুয়াল টু 1/√3। এখন এই কোয়াড্রেটিকটা সলভ করলে tan 15 এর ভ্যালু পাবো, সো এটা আগে বের করো। সো 2√3 tan 15 প্লাস tan স্কোয়ার 15 মাইনাস 1 ইকুয়াল 0, এটা আসে। এখন তাহলে tan 15 এর ভ্যালু কত? মাইনাস বি হচ্ছে মাইনাস 2√3 প্লাস মাইনাস বি স্কোয়ার, 2√3 স্কোয়ার হচ্ছে 12 মাইনাস 4ac, এটা হচ্ছে প্লাস 4 ডিভাইডেড বাই 2a। সো এটা ক্যালকুলেট করলে আসে মাইনাস √3 প্লাস মাইনাস 4। এখন কোনটা নিবা? অবভিয়াসলি মাইনাস √3 প্লাস 4 নিব, কারণ মাইনাস √3 মাইনাস 4 হচ্ছে নেগেটিভ জিনিস, বাট 10 15 এর ভ্যালু নেগেটিভ হওয়ার কোনো চান্সই নেই, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। সো এখানে অ্যান্সারটা হবে শুধু এইটা। তো এখন এইখান থেকে তুমি আবার tan 15/2 বের করবা। তো দেখো tan 15/2 কীভাবে বের হয়। সো আমরা tan 15 এর জন্য এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি যে tan 2 থিটা হচ্ছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তো tan 15 এর জন্য করলে 2 tan 15/2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 15/2। তো tan 15 এর ভ্যালু হচ্ছে 4 মাইনাস √3, আর এইটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার
15/2, এটা হচ্ছে 2 10 15/2। এখন আবার কোয়াড্রেটিক সলভ করা লাগবে। সো এইবার সলভ করলে হচ্ছে ওই অ্যান্সারটা আসবে। সো এখানে মাল্টিপ্লাই করো বোথ সাইড, তাহলে 4 মাইনাস রুট 3 মাইনাস 4 মাইনাস রুট 3 10 স্কোয়ার 15/2, আর এটা লেফট সাইডে আনলে -2 10 15/2 ইকুয়াল 0। সো এটা সলভ করো কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা দিয়ে, যে এটা হচ্ছে মাইনাস বি, বি হচ্ছে এই যে -2, সো +2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, দ্যাট ইজ 4 মাইনাস 4ac, 4 এ হচ্ছে এটা, আর সি হচ্ছে এটা। হ্যাঁ, এটা প্লাস লিখি আর এখানে এটা প্লাস দেই আর এটা মাইনাস দিই, একই। ডিভাইডেড বাই হচ্ছে 2a, এ হচ্ছে আবার -4 প্লাস রুট 3। আচ্ছা, দেন 2 প্লাস মাইনাস, এই জিনিসটা ক্যালকুলেট করলে কি আসবে? এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে, দেখি ক্যালকুলেটর করে দেখা যায় কিনা। এই দুইটা মিলে স্কোয়ার হয়ে যাবে, সো 4 মাইনাস রুট 3 স্কোয়ার। না, ভালো কিছু আসে না। আচ্ছা, সো প্লাস 4 প্লাস 4, এটা হচ্ছে 4 মাইনাস রুট 3 স্কোয়ার, একটু রাফে করো। 4 মাইনাস রুট 3 স্কোয়ার হচ্ছে 16 প্লাস 3 মাইনাস 8 রুট 3, দ্যাট ইজ 19 মাইনাস 8 রুট 3। আচ্ছা, 2 দিয়ে উপরে ডিভাইড করে দেওয়া যায়, 2 মাইনাস 4 প্লাস রুট 3। দেখো 2 দিয়ে এটা ডিভাইড করে দেই, তো এটা কাটা, এটা 1, আর 2 স্কোয়ার রুটের ভিতরে ঢুকলে হচ্ছে 4 হয়ে যায়, তো এটা ডিভাইড হয়ে এটা হবে 1, আর এইটাও হবে 1, তাহলে এরকম একটা সিচুয়েশনে আসে। আর 1 প্লাস 19 হচ্ছে 20। আচ্ছা, দেন এইখানে 1 প্লাস মাইনাস, আচ্ছা এখানে মাইনাসটা হবে না, এটা আগে থেকেই বুঝতেছো, কারণ ভ্যালুটা তো পজিটিভ আসবে। 1 থেকে এটা সাবট্রাক্ট করলে তো নেগেটিভে চলে আসবে, রাইট? নাকি দাঁড়ো, এখানে নিচে আছে হচ্ছে -4 প্লাস রুট 3, এইখানের মাইনাসটা একটু উপরে নিয়ে আসি, তাহলে আই গেস হেল্প হবে। এখানে একটা মাইনাস দিই, আর এখানে মাইনাস, এখানে তাহলে প্লাস মাইনাস, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো -1 থেকে এইটা সাবট্রাক্ট করে দিলে তুমি আরো মাইনাস ভ্যালু পাবা, সো অবশ্যই মাইনাসটা নিবা না, তুমি হচ্ছে শুধু প্লাসটা নিবা। অ্যান্ড দেন এটাকে সিম্পলিফাই করো, ভিতর থেকে হচ্ছে একটা হচ্ছে 8 কমন নেওয়া যাবে, দাঁড়ো 4 কমন নেওয়া যায়, 4 কমন নিলে হচ্ছে 5। আমাদের প্রুফ করতে বলছিল কি, প্রুফের স্টেটমেন্টটা খুবই টাফ। দেখি এটা ওইটা সমান আসছে কিনা, তাহলে আমি ডিরেক্টলি লিখে দেব -1 প্লাস 20 মাইনাস 8 রুট 3 ডিভাইডেড বাই হচ্ছে 4 মাইনাস রুট 3, 0.651, বাট এটা তো ভ্যালু না 10-15 এর। আচ্ছা, আমরা কোথাও ভুল করছি, ওয়েট, 10-15 এর ভ্যালু কি ঠিক আসছিল দেখি। ও আচ্ছা, 10-15 এর ভ্যালুই ভুল গেছিল। 10-15 এর ভ্যালু, ও আচ্ছা, এইখানে এই যে 12 প্লাস 4, এটা হচ্ছে 16 এর রুট হচ্ছে 4, 4/2 হচ্ছে 2, ধরো এটা 2 হইতো,
4 প্লাস 2 মাইনাস রুট থ্রি স্কোয়ার কত? আচ্ছা 4 প্লাস 3 মাইনাস 4 রুট থ্রি, 7 মাইনাস 4 রুট থ্রি। সো এটা হচ্ছে 4 ইন্টু 7 মাইনাস 4 রুট থ্রি। অ্যান্ড দেন এখানে তো আবার ওই যে 2 দিয়ে আমরা ডিভাইড করছিলাম, তো 2 দিয়ে ডিভাইড করলে এই 4 গুলো হচ্ছে 1। এটা একটু বাসায় নিজেরা এখান থেকে ক্যালকুলেট করে, আমি নিজে একটু শর্টকাটে করে দিই, এরকম আসে। আর দেন 1 প্লাস 7 হচ্ছে 8, এটা 4। ঠিক আছে, এখন সো আমি যদি এখান থেকে 4 কমন নিয়ে আনি তাহলে এই টার্মটা আসে। এই 8 মাইনাস 4 রুট থ্রি থেকে 4 কমন নাও, 4 কমন নিয়ে স্কোয়ার রুটের বাইরে আনলে সেটা 2 হয়ে যায়, আর এইখানে এটা হয়ে যাবে 2 মাইনাস রুট থ্রি। এখন এই 2 মাইনাস রুট থ্রি দিয়ে উপরে নিচে মানে ডিভাইড করে দাও সবাইকে, এরকম দাঁড়ায়। আর এই তোমার -1 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট থ্রি, এটা তো সবাই সিম্পলিফাই করতে পারার কথা। এটা হচ্ছে যে আমরা 9-10-এ কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করা শিখছিলাম, ওই টেকনিকটা আর কি। সো এখান থেকে আসে তোমার নিচে আসে 2 মাইনাস 3, সরি 4 মাইনাস 3, আর উপরে আসে 2 প্লাস রুট থ্রি, এটার সামনে একটা মাইনাস, প্লাস 2। সো এখানে আবার ভুল গেছে কোথাও, দাঁড়াও, -1 প্লাস রুট 8 মাইনাস 4 রুট থ্রি ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস রুট থ্রি। আচ্ছা ভুলটা হচ্ছে এই যে এখানে একটা স্কোয়ার রুট বসতো নিচে, এটা দিয়ে যখন ডিভাইড করতেছি এখানে হচ্ছে নিচে একটা এরকম আসে। ওকে, অ্যান্ড দেন তুমি ওই যে কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করবা, তাইলেই হচ্ছে এই ফরম্যাটটা চলে আসবে। মানে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই বলতে বোঝাচ্ছি যে উপরেও হচ্ছে তুমি 2 প্লাস রুট থ্রি দিয়ে মাল্টিপ্লাই করো, আর এখানে নিচে তাইলে এটা হয়ে যাবে 4 মাইনাস 3। আর এইটার ক্ষেত্রেও তুমি উপরে হচ্ছে তোমার রুট 2 প্লাস রুট থ্রি দিয়ে মাল্টিপ্লাই করো, আর নিচে হচ্ছে ওইটা দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এখানে নিচে 4 রুট 4 মাইনাস 3 আসে। সো দুইটাই আসলে অ্যাপারেন্টলি 1, সো এটাও কেটে গেল আর এটাও কেটে গেল। তোমার যদি এই ক্যালকুলেশনগুলো ধরো ভালো না লাগে, তুমি ডিরেক্টলি হচ্ছে এরকম একটা পজিশনে এসে দেন কোশ্চেনে এই স্টেটমেন্টটা লিখে দিবা, কোনো মার্কস কাটা যাবে না। সো এখান থেকে আসে -2 মাইনাস রুট থ্রি, আর এখানে এই 2টা যদি ভিতরে ঢুকাই তাহলে আসে হচ্ছে 2 ভিতরে ঢুকানোর দরকার নেই, এটা হচ্ছে 2 রুট 2 প্লাস রুট থ্রি, এরকমই থাকুক। একদম এই ফরম্যাটে আনা বেশ টাফ, একদম রুট 6 মাইনাস রুট থ্রি এভাবে আনাটা বেশ টাফ। আমাদের অ্যান্সার হয়েছে কিনা একটু চেক করি, ওয়েট। অ্যান্সার ঠিক আছে, 10, 5, হ্যাঁ অ্যান্সার এইখানেই ঠিক আছে। সো তুমি এইটুক রেখে এখানে এই পর্যন্ত লেখে হচ্ছে ফার্দার তুমি কোশ্চেনে যেটা দেওয়া যে রুট 6 মাইনাস হচ্ছে রুট 3 প্লাস রুট 2 মাইনাস 2, এটা লিখে দিবা। আমরা কিন্তু এইটুক আনছি, এইটাকে এরকম কিভাবে আনা যায় আমার কোনো আইডিয়া নাই রাইট নাও, মানে আমার মাথায় আসতেছে না, বাট দুইটা ভ্যালু সেম। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে? মানে এখানে মেইন আইডিয়া হচ্ছে 10-30 থেকে ভাঙতে ভাঙতে আসছি, আর এখানে ক্যালকুলেশনটাই মেসি, বাট এমনিতে প্রসেসটা সোজা, প্রসেসটা টাফ কিছু না। আচ্ছা সো আমরা লাস্ট একটা দেখে শেষ দিই। এটা হচ্ছে 2 এর সি নাম্বার, 2 এর সি, এটা বলছে a প্লাস বি হচ্ছে নট ইকুয়াল টু 0, আর সাইন এ প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 সাইন এ প্লাস বি। তো শো দ্যাট tan a বাই 2 tan b বাই 2 ইকুয়ালস হচ্ছে 1/3। আচ্ছা তো এটা কিভাবে করবা দেখো,
আমরা এইখান থেকে হচ্ছে সাইন এ প্লাস সাইন বি এইটাকে হচ্ছে মানে শর্ট করে ফেলতে পারি সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা দিয়ে। তো এটা কি আসবে আমরা যদি একটু মনে করে দেখি যে সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা কি ছিল। সাইন এ প্লাস সাইন বি হচ্ছে 2 সাইন এ প্লাস বি বাই 2 আর হচ্ছে কস এ মাইনাস বি বাই 2। আর এই যে রাইট সাইডে যে 2 সাইন এ প্লাস বি আছে ওইটাকে কিন্তু লেখা যায় তোমার মানে শুধু সাইন এ প্লাস বি যেটা আছে সেটাকে কিন্তু লেখা যায় 2 সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ প্লাস বি বাই 2, রাইট? সো এইখানে এই যে স্টেটমেন্টটা এইটাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে লেফট সাইড হচ্ছে এইটা আর রাইট সাইড হচ্ছে 2 ইন্টু এইটুক। ওকে, তো এখন দেখো এইটা আর এটা কাটা। কেন কাটতে পারলাম কনফিডেন্টলি? এটা তো জিরো হইতে পারতো। কোশ্চেনে বলা আছে এ প্লাস বি নট ইকুয়াল জিরো, সো এটা সাইন জিরো হওয়ার কোনো চান্স নাই, সো আমি এটা কাটতে পারবো। আর এখানে 2 আর এই 2 কাটো, তো এখান থেকে কি আসে তোমার কস এ মাইনাস বি বাই 2 ডিভাইডেড বাই কস এ প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2। এখন তোমার এইগুলোকে হচ্ছে টেনে নিতে হবে। তো টেনে কীভাবে নিবা? তোমার এইখানে জাস্ট এগুলোকে ফর্মুলায় ভাঙতে হবে এখন। তো কজ এ মাইনাস বি বাই 2 হচ্ছে কজ এ বাই 2 কজ বি বাই 2 প্লাস সাইন এ বাই 2 সাইন বি বাই 2 আর ডিভাইডেড বাই এটা হচ্ছে কজ এ বাই 2 কজ বি বাই 2 মাইনাস সাইন এ বাই 2 সাইন বি বাই 2 ইকুয়ালস হচ্ছে 2। এখন উপরে নিচে কজ এ বাই 2 কজ বি বাই 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে তুমি একটা ট্যান পেয়ে যাবা। তো ডিভাইড করলে এইটা হবে 1, এই যে এইটুক হয়ে যাবে 1, পরের লাইনে লেখো এটা 1, আর এইটাও হয়ে যাবে 1। আর সাইন এ বাই 2 সাইন বি বাই 2 এটাকে কজ এ বাই 2 কজ বি বাই 2 দিয়ে ভাগ করলে হবে ট্যান এ বাই 2 ট্যান বি বাই 2। আর এখানেও এটাও হবে ট্যান এ বাই 2 ট্যান বি বাই 2। এখন বোথ সাইডে একবার কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করো। কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করলে উপরে আসে হচ্ছে 2 আর নিচে আসে হচ্ছে 2 ট্যান এ বাই 2 ট্যান বি বাই 2। আর এই সাইডে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করলে আসে 3 বাই 3 আসে 3। ওকে, সো এই 2 আর 2 কাটো, তাহলে তোমার অ্যান্সার কি আসলো? ট্যান এ বাই 2 ট্যান বি বাই 2 ইকুয়ালস 1/3। আচ্ছা, সো আজকে ট্রিগোনোমেট্রি এই পর্যন্তই রাখি। আমাদের হচ্ছে 7E এর আর 2টা ম্যাথ বাকি, আর 7F এর কয়েকটা ম্যাথ বাকি আছে, যেটা আমরা নেক্সট থার্সডেতে ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।